গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি স্নান করে এসেছি, স্নান করে এখন যাচ্ছি পুজো করতে। আজকে লক্ষ্মী পুজো করতে হবে। আজকে মা করবে না, মা বলছে মা যাবে জিজ্ঞাসা করছে, আমার পারমিশন নিই তবে মা যাচ্ছে এদিকে। তো প্রাপ্তিকে পড়াতে এসেছিলো, প্রাপ্তিকে পড়িয়ে চলে গেছে। আজকে প্রাপ্তির ছুটি, বলতে প্রাপ্তিদের স্কুলে আজকে বার্থডে, তাই জন্য প্রাপ্তি স্কুল ছুটি দিয়েছে। তো সেই জন্য স্কুল যায়নি, ওর টিচার গতকালকে আসেনি, আজকে সকালবেলা পড়িয়ে গেল। তো এখন চলো স্নান করে এসে গেছি, স্নান করে পুজোটা দিয়ে দিই, লক্ষ্মী পুজোটা, মনটা শান্তি হবে। আর তারপর দেখি কিছু রিলস বানাবো, বানিয়ে ছাড়বো। এই হচ্ছে ব্যাপার। প্রীতিও কলেজ থেকে চলে এসছে। প্রীতি সকালবেলায় 7:10 বেরিয়েছে কলেজ। তো তারপর প্রীতি এক তাড়াতাড়ি চলে এসছে, আজকে পরীক্ষা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসছে কলেজ থেকে। তো চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো। সারাদিন যা করছি আমি, তোমরা সেটাই দেখতে থাকো, দেখো কেমন লাগে ব্লগ। লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত গরম বসিয়ে দিই, কেননা ভাত গরম না হলে না ভাত খেয়ে জুত পাওয়া যায় না। এখনও তো পুরো ঠান্ডা যায়নি, আর আমার বরের আগাগোড়াই গরম ভাত ভালো লাগে। আর দেখো আজকে কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। ট্যাংরা মাছের পাতলা করে ঝোল হয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে করিয়েছি আজকে। আর এখানে শিম আলু ভাজা হয়েছে, যেটা আমরা যেভাবে ভাজিও সেভাবে ভাজিনি, আমারই ভুল, আজকে দেখাইনি, আমি শুয়ে পড়েছিলাম। তো আমি দেখিয়ে দেবো আর একদিন শিম আলু ভাজা কীভাবে করি আমরা। এরকম এত মশলা দিয়ে আমরা করি না, ঠিক আছে? এমনি জাস্ট কাঁচা লঙ্কা চিড়ে নুন হলুদ মিষ্টি দিয়ে করি। ও মশলা টশলা দিয়ে আলুগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটেছে, রুটি দিয়ে খাওয়া যাবে, তবে এরকম করি না, খাই না আমরা। আর এদিকে রয়েছে কালকে ডাল রয়েছে অনেকখানি, যেগুলো গরম করে দিয়ে গেছে। আর করেছে উচ্ছে আলু ভাজা, আমার একদম ভালো লাগে না। আর কালকে কপির তরকারি রয়ে গেছে। এখন এই ভাতটা যত সম্ভব মনে হচ্ছে আজকের ভাত, এটা বোধহয় আজকে। মা কোনটা আজকের ভাত আমি নিজেই বুঝতে পারছি না, তুমি ভাতটা দেখো তো মা। ও মা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। মা আপা কোথায় চলে গেল? কোন ভাতটা আজকের আমি বুঝতে পারছি না, তোমরা পাকাপোক্ত। এই ভাতটা বোধহয় কালকের ভাতটা আগে উঠিয়ে দিই, হাঁড়ির ভাতটা কালকের ছিল, হাঁড়ির ভাতটা আজকে উঠিয়ে দিই গরম করে, ওই ভাতটা থাকুক। মেয়েরা কেউ ভাত খেলো না, পরোটা খেলো। দেখো ভাতগুলো থেকে যে রাত্রে ভাত খাওয়াবো। চলো ভাতটা গরম হোক, তারপর আমি আমার মা দাদা খেয়ে নেব। আমাকে উচ্ছে আলু ভাজা দিয়েছে, দেখো 3 দিনের একবারে দিয়ে দিয়েছে। মনে হচ্ছে মা আমি এত খাই না, একটু নিয়ে আসো না প্লিজ, কিছু তুলবো। দেখো উচ্ছে আলু ভাজা, আমারই দোষ, আজকে আমি ছিলাম না সামনে, উচ্ছে সব ভেজে দিয়েছে। এতটা আমার 1 নম্বর তো উচ্ছে আলু ভাজা খেতে আমার ভালো লাগে না, এটা ছড়াবো, এতটুকু খাবো। খাও, তোমার ভালো লাগে তুমি খাও। মা খেতে দিচ্ছে আমাকে আর দাদাকে। ছোট বাচ্চার মতো ফিলিংস আসছে আমার, মা থাকলে এরকমই ফিলিংস আসে যে মাই সব করবে, আমি বসে থাকবো, মা খাই দেবে, সব কিছু করবে। তো চলো আমি এখন উচ্ছে আলু ভাজাটা খেয়ে নিই, খেয়ে আর মা কী নিয়ে আসছে দেখি, তারপর সেগুলো খাবো। তো তোমাদের তো দেখিয়ে দিয়েছি কি আইটেম হয়েছে সব। আজকে দেখি আজকে উচ্ছে আলু ভাজাটা কেমন করেছে। মাকে ভাত দিতে বলা মানে এত আর বাবা কি জোরে লাগে, মায়ের নিন্দা করলো, আমি মায়ের নিন্দা করেছি বলো, বলছে ঠিক হয়েছে। আমি খাই এইটুকুনি ভাত, আমার ভাতের আহার কম। এই দেখো দেখো কোথায় রাখছে। আর অন্যান্য হাবিজাবি খাওয়ার, এই দেখো হাবিজাবি খাওয়ার এটা বেশি। মাকে বললাম বলে মা বলছে ঠিক হয়েছে। এতটা তো ভাত আমি খাই না, মাকেই দিয়ে দিই। মা থালা নিয়ে এসছে, মা ছোল ভাজা নিয়ে এসছে এতখানি। আর একটাকে দেখো চাদর নিয়ে কোথায় যাচ্ছে, ওইখানে জানলাটা দিয়ে দে। তো চলো খাওয়া শুরু করি। আমার দাদা বলছে খাওয়াটা ভিডিও করছি, হ্যাঁ কেন করবো না, আমি শুধু এই দেখো 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 ক্যামেরার মধ্যে রেখে দিল। এটা কি করেছে, দেখি রান্না হচ্ছে, এটা শিম আলু ভাজা। এটা শিম আলু ভাজাটা আমার দেখাইনি, তাই শিম আলু ভাজাটা বন্ধুদের দেখালাম, যে ওটা ঘ্যাট হয়ে গেছে মশলা দিয়ে। আমরা শিম আলু ভাজি সাধারণ লঙ্কা দিয়ে ডুমো ডুমো আলু কেটে আর নুন একটু হলুদ মিষ্টি দিয়ে, ওপরে মশলা দিয়ে ভেজেছে।
পরে দেখাতে হবে একদিনকে। এইটাকে গোটা গোটা সিমকে করতে পারতে বলতে পারছি, সর্ষে বাটা দিয়ে, সাদা সর্ষে দিয়ে গোটা। আমি তো জানি না, ওর দোষ নয়, আমাকে দেখিয়ে দিতে হতো। চলো বন্ধুরা আমি খেয়ে নিই, দোষ মানে আর দিও না আমাকে, সব দিও না ঘ্যাটফ্যাট করে। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু সাজগোজ করেছি, কিছুই সাজগোজ করি না, মেকআপ টেকআপ কিছুই মাখি না, জাস্ট দুটো কানের দুল পরি, একটু লিপস্টিক পরি আর টিপ পরি, আর আইলাইনারটা পুরোটা দিই না, জাস্ট সাইড দিয়ে একটুখানি দিই, কেননা দিলে না পরে পুরো চোখ আমার কালো হয়ে যায়। তো যাই হোক, এখন সবারই কাজকর্ম কমপ্লিট, কিছু কানের দুল মানে ভেঙে গেছিলো, নষ্ট হয়ে গেছে, সেগুলো বাদের খাতায় দিলাম, দেখবে এই দেখো, এই যে এতগুলো কানের দুল ভেঙে গেছে, নষ্ট হয়েছে, এগুলো ফেলানি যাবে। তো কানের দুলের বাস্কটা গোছালাম, গুছিয়ে একটু সাজগোজ করলাম, এই তো বললাম সাজগোজ কিছুই করিনি, কানের দুল পরেছি আর লিপস্টিক পরেছি, ব্যাস ওইটুকুনি। তো যাই হোক, এখন রিলস বানাবো। দিদি এসছে কাজ করতে, মানে যে দিদি বাসন মাজে ঘর মোছে সেই দিদি এসে, সেই দিদি 3 বার আসে দিনে, একবার সকালবেলায় আসে 9টার সময়, বাসন মাজে ঘর ঝাড় দিয়ে চলে যায় অন্য বাড়ি কাজ করতে, আবার 11টার সময় আসে ঘর মুছে, আবার যে এক্সট্রা বাসনটা বাজে সেটা মাজে, আবার বিকাল 3:30টার সময় আসে, তখন ভাত দিই, ভাত খায়, সকালে জল খাওয়া খায়, ভাত খেয়ে তারপর বাসন মাজে অনেকক্ষণ ধরে। ওনার নাকি 3 বেলা আসলে সুবিধা হয়, তো যে আর যেরকম ওনাকে আমি 1 বেলায় আসতে বলেছি, না উনি 3 বেলা আসে নিজের সুবিধার্থে, তো আসুক। তো চলো এখন কয়েকটা রিলস বানিয়ে নিই, আর তারপরে আবার সন্ধ্যেবেলায় বেরোতে হবে, আমাকে ওষুধ আনতে হবে দাদা। চলো পরে আবার কথা হচ্ছে। ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা, আমি বেরোবো একটুখানি ওষুধ আনতে, তার আগে হাজব্যান্ড বাড়ি চলে এসছে। কটা দেবো পাউরুটি? 4টে? হ্যাঁ, ওটা যাবো তো আনতে, এখন ওটাও যাবো, সুগারের ওষুধটা আনতে যাবো, তোমাকে 4টে দেবো? না, সুগারের ওষুধ আমি বলেছিলাম যে এনে দিতে পারবেন, বললো না সুগারের ওষুধ এনে দিতে পারবো না। তারপরে গেলাম ওই যে ওইটা কি বলো তোমরা, নামটা ভুলে যাই, হ্যাঁ 1 মেডে গেলাম, ওখানেও দেখালাম, বললো না দিদি পারবো না। তারপর টলুদার কাছে গেলাম বাধ্য হয়ে সুগারের ওষুধের জন্য, টলুদা এনে দেবেন, যাই গিয়ে নিয়ে আসি। তো চলো হাজব্যান্ডকে মাখন পাউরুটি দিয়ে দিই। চা খাবে তুমি? চা খাবে না। এখন যাচ্ছি দাদাভাইয়ের ওষুধ আনতে আর প্রীতি কিছু খাওয়ার আনতে, ওদের খিদে পেয়েছে প্রচণ্ড জোরে। আর যেখান থেকে ওষুধ আনবো সেখান থেকে ফোন এসছে, কি গো কখন আসবে, ওষুধ চলে এসছে, আমি এক্ষুনি বেরোবো। না ঠিক আছে টলুদা, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি দৌড়ে দৌড়ে। তো চলো যাওয়া যাক, ফোনটা নিতে হবে হাতে, ফোন না নিয়ে যাওয়া যাবে না, চার্জে দিয়েছি ফোন, আবার আমার বর আবার ফোন ফেলে গেছে। চলো যাই, বেরোই, পরে এবার এসে কথা। চলে এসেছি ওষুধ নিয়ে, দেখো, আর ফুচকা নিয়ে, সব কিছু নিয়ে। এই ফুচকা 50 টাকার, তেঁতুল জল, ওই বাবা সবুজ কালারের তেঁতুল জল, এদিকে 3টে কিটক্যাট, খিদে পেয়েছে করতে থাকে। পেস্ট্রি চেয়েছিলাম নিতে, কিন্তু পেস্ট্রি পেলাম না, ওই দোকান থেকে লেজ নিলাম 3টে প্যাকেট, আর 3টে কিটক্যাট নিলাম, আর ফুচকা নিলাম। আর আমার বর ট্রেনে সস্তায় পেয়ারা পেয়েছে, 40 টাকায় নিয়ে এসছে এতগুলো পেয়ারা। আর মা এখানে বসে বসে হিসেব নিকেশ করছে, দেখো কিসের হিসেব নিকেশ করছে মা, কিসের? আমার মুন্ডু কেন, কি করছো তুমি? ও প্রেসারের ট্যাবলেট কোথায় কি রাখছি সেগুলো লিখে রাখ। আচ্ছা আচ্ছা, বুড়ি মা আমার চশমার ফাঁক দিয়ে কথা বলছে, কেমন করে কথা বলছে একটু দেখো, এরকম চশমার ফাঁক দিয়ে। আর আমার দাদাভাই শুয়ে শুয়ে চিন্তায় মগ্ন, কবেও দাঁড়াতে পারবে। ডাক্তাররা এই সময় চলে গেছে বাইরে, 2জন ডাক্তারের মধ্যে কোনো ডাক্তারই নেই এখনও মগ্ন, আসছে সপ্তাহে কবে ওকে হসপিটালে ভর্তি হতে হবে, কী হতে হবে। এই তুই দাড়িটা কাটবি কালকে শুক্রবার, দাড়ি কাটা লোক ডেকে নেবো, দাড়ি কাটবি, কী অবস্থা দাড়িটা। তো চলো বন্ধুরা, ফুচকাটা মা দিক, আমি বসি একটুখানি। এখানে এখন 2 অবতার ঢুকেছে, এখন পনির বানানো হচ্ছে, পনির হবে আর রুটি হবে, মিষ্টি আনা হয়েছে। পনির নিচে মিষ্টির দোকান থেকে নিয়ে আসলাম, রাঁধুনিকে সমস্ত কেটে কুটে দেওয়া হয়েছে, সব বেটে বুটে দেওয়া হয়েছে। এই বাবা, রাঁধুনি সব ফেলে ফুলে এখন রান্না করবে, সেটা হচ্ছে আমার বড় মেয়ে। আর মা বেরিয়ে গেলে আমি আটা মাখবো, রুটি করব। তো 2 অবতার এখন যুদ্ধ করছে, একজন না বেরোলে আমি ঢুকতে পারবো না। আবার আলু কাটতে লাগবে, ওকে সব দেখো করে দেওয়া হয়েছে। তোকে পনির, দেখো পনির হলুদ নুন করা হয়েছে, হলুদ নুন দিয়ে মেখে দেওয়া হয়েছে, আদা রসুন। এতটা আদা রসুন লাগবে নাকি? ও চিমনিও আমাদেরকে চালিয়ে দিতে হবে বন্ধুরা, ও শুধু রান্নাটা করবে, চিমনি আমাদেরকে জ্বালিয়ে দিতে হলো।
ও এখন রান্না করুক, রান্না করে দেখুক। দাও আলু ছুলে দিই বন্ধুরা, চলো আলুটা ওকে ছুলে দিই, মা আলু ছুলতে পারবে না। গ্যাসটা মুছে দিই, মুছে আবার পরে ভিডিওটা অন করে ভিডিওটা একটু কথা বলে তোমাদের সাথে তারপরে এন্ড করে দেব। অলরেডি 11:30 বেজে গেছে। আমার বাবা একটু আগেই ফোন করেছিল, কি রে তোদের খাওয়া দাওয়া হয়েছে? আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতে 11:30 বেজে গেল। আমার বর খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, জার্নি করে এসছে সারা রাস্তা, শরীর ক্লান্ত, শুয়ে পড়েছে। তো চলো আর একটু ভালো করে গ্যাসটা মুছে দিই আর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে। আর একটা পরিষ্কার কাপড় লাগবে, নাহলে ঠিক পরিষ্কার হবে না। সব কাজ কমপ্লিট। মা ওষুধ খেতে হবে, কালকে ওষুধ খাইনি জানো, মায়ের কাছে বকা খেয়েছিলাম, আজকে দুটো ওষুধ খেতে হবে। প্যানিক অ্যাটাকের ওষুধ, মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিই, নিজে মর্জি অনুযায়ী খাই, আবার অ্যাটাক হয়ে গেলে তখন মুশকিলে পড়ে যাবো। প্যানিক অ্যাটাক হয়ে গেলে খুব বাজে জিনিস হয় যখন হয় আমার সাথে। হ্যাঁ মা, সব জায়গা মুছে, হ্যাঁ গ্যাসটা সব মুছে আমি এলাম। ভুলে গেছিলাম, ভাগ্যিস তোমার থেকে ভিডিওটা অন করে কথা বলতে গেলাম, তখনই মনে পড়লো ঘুরতে যাচ্ছি। এত রাত্রি 12:05 সময় আমি কোথায় যাব? রাস্তায় কুকুরে কামড় খেতে? বলে কোথায়? আরে প্যানিক অ্যাটাকের ওষুধ খাবো এখন। তো যাই হোক, তার ওষুধটা খেয়ে নিয়ে আসছি। কি রিলস বানানো আমার হয়ে গেছে, 2টো রিলস আমি ছেড়ে দিয়েছি। 3টে রিলস বানিয়েছি, 2টো ফেসবুক প্রোফাইলে ছেড়েছি আর একটা ফেসবুক পেজে ছেড়েছি। বড় ভিডিও ফেসবুক পেজে ছাড়া হয়নি, ছাড়তে হবে। তো দাঁড়াও বন্ধুরা, আমি ওষুধ দুটো খেয়ে নিই। এখানে প্রীতি, মা আর দাদাভাই বসে আছে। প্রীতি কালকে কলেজ নেই, কালকে ছুটি আছে, প্রীতি কলেজ যাবে না। মা ওষুধের কাঠটি নিয়ে বসেছে আর দাদাভাই চিন্তায় মগ্ন আছে, ও কবে সুস্থ হবে। তো যাই হোক, প্রীতি মাঝে মাঝে নিজের ফোন দেখে, নিজেই হাসে। মা এখন গুনতে বসবে সব ওষুধ, আর আমি এদিকে বসে আছি। এই প্রাপ্তি চল, শুতে চল। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কানের দুলগুলো খুলবো, খুলে টিপটা খুলে লিপস্টিকটা উঠে তারপর শোবো। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি, আর কিছু বলার নেই। চলো, গুড নাইট, শুভরাত্রি। বন্ধ করবো কোন দিক?